আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আসলে দারুল হিকমা পরিবার, যেটি শিক্ষা পরিবার, এই নামের সাথে মুসলিম উম্মার বিশাল একটা হেরিটেজের সম্পৃক্ততা। আব্বাসীয় আমলে বাইতুল হিকমার যে যাত্রা অভিযাত্রা শুরু হয়েছিল, আমার মনে হয় মঙ্গলরা সেটাকে যদি বিনাশ না করত, তাহলে আজকে দারুল হিকমাকে তাদের একটা ব্রাঞ্চ ঘোষণা করা হতো। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে এটাই। তো লম্বা কথা বলবো না, আমরা সবাই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সেই অবস্থায় এসে গেছি। আসলে একজন ওরিয়েন্টালিস্ট, তার নাম হচ্ছে স্প্রিংলাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার গবেষণা যে কারো ঈর্ষণীয়। তিনি চমৎকার একটা কথা বলেছেন, কোনো গ্রন্থ সমকাল এবং উত্তরকালে কতটুকু প্রাসঙ্গিক, সেটা নিয়েই ওই গ্রন্থের মূল্যায়ন হয়। যেমন আমাদের রবীন্দ্রনাথ অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি, কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। রবীন্দ্রনাথ তার কাব্য এক্সেলেন্সির মাধ্যমে টের পেয়েছিলেন যে আজ থেকে 100 বছর পরেও আমার কবিতা দারুণভাবে পঠিত হবে। তার উত্তরে নজরুল একটা চমৎকার কথা বলেছেন, হে রবীন্দ্রনাথ কি বলেন, আজি হতে শতবর্ষ আগে কে তুমি পড়েছ বসি আমার কবিতা খানি, শত অনুরাগে আজি হতে শতবর্ষ আগে। একজন তার কবিতার এক্সিলেন্সি দিয়ে 100 বছর পরে তার কবিতা পঠিত হবে সেটা বুঝেছিলেন। আরেকজন বুঝেছিলেন, আমি যেই সাম্যের কথা বলি আজ থেকে হাজারো বছর আগে সেই সাম্যের জন্যে লেখালেখির চর্চা হচ্ছে, সেটা আমি বলে যাচ্ছি। অনুরূপভাবে স্প্রিংলাল একটা চমৎকার কথা বলেছেন, একটা গ্রন্থ কতটুকুন প্রাসঙ্গিক, কতটুকুন অনিবার্য, সেটা সমকালে তার প্রয়োজনীয়তা কেমন এবং ভবিষ্যতে উত্তরকালে তার প্রয়োজনীয়তা কেমন, সেই নিয়ে তিনি একটা চমৎকার কথা বলেছেন। তার রিডিংটাই আমি এখানে নিয়ে আসছি। তিনি বলছেন, এ বুক ইজ জাজড অন ইটস রিলেভেন্স টু দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, ইন দিস রিগার্ড দ্য কোরআন হ্যাজ নো ইকুয়াল। তিনি বলেছেন যে সমকাল এবং উত্তরকালের বিচারে যে কোনো গ্রন্থ মূল্যায়িত হয়। সমকাল এবং উত্তরকার বিচারে কোরআনের তুলনা হয় এমন কোনো গ্রন্থ পৃথিবীতে নেই। এটাই হচ্ছে কোরআনের এক্সিলেন্সি। তিনি আরেকটা কথা বলেছেন, সাচ এ বুক ইন হুইচ অল সাবজেক্ট অফ হিউম্যান নিডস আর ইনক্লুডেড। কোরআন এমন একটা কিতাব, দুনিয়া যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, ততই যে অনিবার্য তার একটা প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই গ্রন্থকে পঠন পাঠনের দারুল হিকমার মতো আমি বলবো 15 বছরে গেল 15 বছরে এই প্রতিষ্ঠান আমাদের কাছে এই মেসেজ দিতে সক্ষম হয়েছে যে এই প্রতিষ্ঠানটা বর্তমানে এবং ভবিষ্যতেও অনিবার্য হবে আমাদের প্রজন্মকে অভিষ্টে পৌঁছে দেওয়ার জন্যে। আরেকটা আমি বিচ্ছিন্ন কয়েকটা কথা বলি। আরেকটা কথা হচ্ছে, আমরা ইসলামিস্টরা সবসময় ইসলাম উপস্থাপনের ক্ষেত্রে একটা সেক্টরে গিয়ে আমরা প্রতিবন্ধকতার শিকার হতাম, সেটা হলো কালচারাল সাইড, সংস্কৃতির সাইড। আমাদের বাংলাদেশে ব্রাহ্মণ্যবাদী কালচারকে বাংলাদেশের টেকনাফতে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পৌঁছে দেওয়ার জন্যে উদীচী নামক একটা সংগঠন আছে। সেই সংগঠনের কালচারাল মোকাবিলা করা ইসলামিস্টদের পক্ষে একটা সময় অসম্ভব ছিল। মঞ্জুর ভাইয়ের ছাত্রছাত্রীদের আজকে কালচারাল অ্যাক্টিভিটিস আমাকে দারুণভাবে আশান্বিত করেছে। অপসংস্কৃতির অপনুধনে, অপসংস্কৃতির বিনাশে আমাদের এই প্রজন্ম সাংস্কৃতিকভাবেও তাদেরকে যে মোকাবিলা করতে পারবে তার একটা নজরানা আমাদের সামনে পেশ করেছেন তার ছাত্রছাত্রীদের কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এগুলো একটা একটা করে
আমাদের টোটাল দেশকে একটি ইসলামী শাসন ব্যবস্থার জন্য উপযোগী একটা দেশে পরিণত করার প্রক্রিয়া এরা চালিয়ে যাচ্ছেন। তো লম্বা কথা বলবো না, আমরা সবাই আমাদেরকে একই মঞ্চে চলে আসতে হবে, যেই মঞ্চ থেকে কোরআনের ব্যক্তি, কোরআনের পরিবার, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র এবং কোরআনের বিশ্ব গঠনের কর্মসূচি ঘোষিত হবে। এবং সেটার তৃণমূলে কাজ করছেন এই দারুল হিকমার মতো এই প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানে আমাদের প্রজন্মকে পাঠাতে হবে এবং এই প্রতিষ্ঠানে পাঠিয়ে আমাদের প্রজন্মকে দুনিয়া আখিরাতের জ্ঞানের সমন্বয়ে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো একটা প্রজন্ম আমাদেরকে তৈরি করে নিতে হবে। একটা ঐতিহাসিক ব্যর্থতার কথা আপনাদের সামনে বলেই আমি আমার কথা শেষ করছি। 712 সালে স্পেনে মুসলমানরা যান, 1492 সালে সেখান থেকে মুসলমানদেরকে বিতাড়িত হতে হয়েছে। এমনকি কালচারাল অপমৃত্যু ইউরোপ থেকে মুসলমানদের হয়ে গেছে। এটা থেকে উত্তরণের একমাত্র আমাদের প্রক্রিয়া হচ্ছে জীবনের সামগ্রিক সেক্টরে আমরা কি করে ইসলামটাকে চর্চা করতে পারি, তার প্রথম বীজ বপিত হয় শিশুদের ইসলামী শিক্ষার আওতায় আনার মাধ্যমে। যদি আমরা তৃণমূলে অর্থাৎ মাটিতে ইসলামী শিক্ষার সেই বীজ আমরা বপন করে দিতে পারি, আমাদের প্রজন্মের প্রথম প্রহরে যদি আমরা ইসলামী শিক্ষা দিতে পারি, তাইলে আমাদের প্রজন্ম শেষ পর্যন্ত ইসলামের উপর অবিচল, ইসলামের উপর দৃঢ় পদ থাকবে, সেটা আমরা বিশ্বাসে রাখতে পারি। তো আমাদেরকে তুমি উঠে এসো মাঝিম আল্লাহর দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে, নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ। ফারুক আহমদ, যিনি বাংলাদেশে অনেক দিন অবহেলিত, অথচ বাংলাদেশের অন্যতম বিচিন্তক আহমদ সফা জাগ্রত বাংলাদেশ নামে একটা বই লিখেছেন 71-এর অব্যবহিত পরে। সেই বইতে তিনি বলেছেন 1971 থেকে যতদিন ফররুক বেঁচে ছিলেন ততদিন আহমদ সফার দৃষ্টিতে জাগ্রত বাংলাদেশ ছিলেন ফররুক আহমদ। সেই ফররুকের আবার আমাদের ইসলামের কৃষ্টিতে উঠার সেই বাণী বলেই আমি আমার কথা শেষ করছি। আরেকটা কথা বলি, আমি দারুল হিকমাতে গেলেই উদ্যমী একদল তরুণ আমি দেখতে পাই, যাদের অ্যাক্টিভিটিস এক্সিলেন্সি যে কাউকে প্রাণিত করে, যে কাউকে প্লুত করে। আমি শিক্ষকদেরকে মূল্যায়ন করতে চাই নজরুলের একটা কবিতা দিয়ে, কান্না দিয়ে তরির পাখা মাঝি মাল্লা, দাড়ি মুখে শারিক আল্লাহ শরিক আল্লাহ, সাফাত পাল বাঁধা তরুণীর মাস্তুল, জান্নাত হতে ফেলে হুরির রাসফুল। আমি দারুল হিকমাকে ঐতিহাসিক হেরিটেজের একটা কবিতা আরবি, আলী আল জারেম, তিনি বলছেন সালুত তারিখ আনহা ইন আরাতুম ফাফি সফহাতিহি খত্তুল জওয়াবি। এক সময় আমরা যদি বাইতুল হিকমা সেই আব্বাসী আমলের অধুনা সময়ের আমাদের দারুল হিকমার ইতিহাস যদি আমরা পড়তে চাই, তাইলে নিঃসন্দেহে সময় সেই বার্তা, সেই মেসেজ আমাদেরকে দেবে। এমন প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করুন, আমরা সবাই বলি আমিন আমিন। এবং উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি, এই প্রতিষ্ঠানের বিস্তৃতি এবং এই প্রতিষ্ঠানের দেদীপ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।